ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছিল। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছি। আমি চলতি মাসে 20 তারিখে থেকে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছিলাম। সেখানে অবস্থানকালে জানতে পারি যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের নির্দেশনা পেয়ে আমি চিকিৎসা অসম্পূর্ণ রেখে গত 25শে অক্টোবর 2025 তারিখে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে আসি। দলীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে 30শে অক্টোবর 2025 তারিখে পুনরায় ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ। কখনো কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোনো রকম দেশ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশ ও মানুষের ভালোবাসাই আমাকে আমেরিকার নাগরিকত্ব পাসপোর্ট সারেন্ডার করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার পরিবার সহ সর্বস্তরে বিএনপি তথা ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের উপর অমানবিক নির্যাতনের ইতিহাস আপনারা সকলেই জানেন। ওই সময় বিরোধীর পক্ষের কাউকে বিদেশ গমন করতে না দেওয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হতো। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুমূর্ষ অবস্থায় তার চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না? এই সরকার মহান 24-এর গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কোনো সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না, এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।